মিজানুর রহমান স্যার এবং তারা চমৎকার উপস্থাপনার মাধ্যমে আমাদের প্রোগ্রামটিকে সফল সার্থক করে তুলেছেন। আমাদের এখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা এসেছে, এখন সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করছে। এখন এটা প্রতিফলন অবশ্য আজকে বা কালকে নিউজে দেখা যাবে ইনশাআল্লাহ, সেটা আমি আশা করি। এবং সবচেয়ে যাদের কথা না বলেই নয়, দেখুন আমাদের অ্যাসোসিয়েশনের তো আসলে একটা জড় বলে you will get better learning points from them. আমি সেই পয়েন্টগুলো বলবো। So before studying my skills, I'm just telling you communication is very important. Until and unless I have the right communications, there could be the misinformation and disinformation will be there. So from that point of view, first of all, I will say how really I am, what would be the vehicle of my communications. First vehicle of my communications is speech. আমি স্পিচ এবং তার মিডিয়ামটা হবে আমি বাংলা বলবো, ইংলিশ বলবো, অ্যারাবিক বলবো। সেকেন্ডলি এভরিথিং আমি বাংলা আপনাদেরকে বলার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এর উদ্যোগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং বিশেষ করে আনন্দিত যে এই প্রফেশনাল অ্যাসোসিয়েশন একটি মহৎ উদ্যোগ নিয়েছে। আমাদের প্রয়াত শারমিন হাসান, যিনি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে পরকালে চলে যান, তার স্মরণে বিশেষ স্কলারশিপ এর ব্যবস্থা করেছেন। উনি যেদিনকে মারা যান সেদিনকে বিকেলে 5টার সময় আমার সাথে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে সে অ্যাটেন্ড করে আমার সাথে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট মতো ছিলেন। পরে সে আলোচনা আমাকে যেতে হবে ডিপার্টমেন্টে কাজ আছে, তারপরে অফিস ছুটি হয়ে যায়। একাধারে আমাদের এই আন্দোলনের স্থপতি এক অবিচল স্বপ্ন অনুষ্ঠান। এসএসসিটির প্রতিটি ইট পাথরে, প্রতিটি পদক্ষেপে তার সাহস, তার দূরদর্শিতা এবং অদম্য ইচ্ছা শক্তি প্রতিফলিত হয়েছে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পেশা, যেটির মাধ্যমে আসলে যাদের স্পিচ, ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, হিয়ারিং এবং সোয়ালো এবং ভয়েস অর্থাৎ কথা, ভাষা, যোগাযোগ, সামাজিক দক্ষতা কিংবা শ্রবণ সংক্রান্ত যে কোনো সমস্যা, কণ্ঠস্বরের বিকৃতি, এই ধরনের চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা পেশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে এটি আসলে আমাদের শিশু এবং ব্যক্তি যাদের ধরেন আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধিতার মতো যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রয়েছে, হিয়ারিং ইম্পেয়ার্ড রয়েছে, তারপরে ভয়েস ডিসঅর্ডার রয়েছে, তারপরে ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট অর্থাৎ ঠোঁট কাটা, তালু কাটা যাদের রয়েছে, অর্থাৎ স্ট্রোকের পরে অনেক মানুষ দেখা যাচ্ছে যাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা রয়েছে এবং অ্যাফাসিয়ার কারণে তারা কথা বলতে পারছে না, খাবার গলতকরণের সমস্যা, তাদের কিন্তু আসলে এই সমস্যাগুলো নির্ণয় এবং এই সমস্যাগুলো পরীক্ষা করে তাদের যে প্রকৃত চিকিৎসা প্রদান করে এটা কিন্তু হয়ে উঠছে না। তো এই জন্য দেশের একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা সেবাটি সম্পর্কে জানেন না। সো আমাদের আজকে যে দিবসটি আমরা সেলিব্রেট করছি এটি হলো এসএসএলটি ফাউন্ডেশন ডে। এসএসএলটি অর্থ সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অর্থাৎ সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আজ থেকে 8 বছর আগে সরকারের স্বীকৃতি পায় এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের স্টেক হোল্ডার হিসেবে জাতীয় পেশাজীবী সংগঠন হিসেবে কিন্তু সারা দেশে সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তথা এসএসএলটি কাজ করছে। সেটিরই ফাউন্ডেশন ডে, যেটির মাধ্যমে আসলে আমরা আমাদের যারা পেশাজীবী রয়েছেন তাদেরকে আমরা তাদের অধিকার এবং তাদের মর্যাদার ব্যাপারে অ্যাওয়ার করি এবং আমাদের যারা সেবাগ্রহীতা রয়েছেন তারা যেন প্রকৃত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি অর্থাৎ কোয়ালিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির যারা তাদের কাছ থেকে যেন এই প্রকৃত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা সেবাটি পায় সে ব্যাপারেও আমরা সচেতনতা বৃদ্ধি করি। অর্থাৎ আমরা একসাথে হাঁটতে চাচ্ছি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসার পেশার প্রসার এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা যেন তারা যেন যোগ্যতা এবং প্রকৃত মর্যাদায় যেন সকল হাসপাতাল সহ সর্বত্র যেন তারা চিকিৎসা সেবাটা দিতে পারেন সেজন্য সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি।